আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, কি করে আমরা শিক্ষকের কাছে যাচ্ছি। কাজে উনি অজু করেন হচ্ছে পা মোজার উপর মাসাজ করেন পানি, বাট খুলে ধোয়েন না বিকজ অফ প্রবলেম। এখন ওনার অজু হচ্ছে কিনা, নামাজ হচ্ছে কিনা? উত্তর হলো সাধারণ মোজা যেগুলো আছে সেগুলোর উপর মাসেহ করা যাবে কিনা, এটা হচ্ছে একটি বিষয়, একটা আলোচনার বিষয়। আমাদের স্বাভাবিকভাবে যেটা জানা দরকার যে আমরা যে মোজার উপর মাসেহ করব সেটা হলো আল্লাহ নবীর সময় তারা চামড়ার মোটা মোজার পরিধান করতেন এবং সেটা দিয়ে তারা জুতা ছাড়াও হাঁটতে পারতেন। এরকম চামড়ার মোজার উপরেই তারা মাসেহ করেছেন। সেই প্রেক্ষিতে ওই জাতীয় মোজা যদি আপনি পরেন, যে চামড়ার মোজা, যেটা চামড়ার স্তর আছে, লেদার, সেটার উপর আপনি মাসে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হবে এটাই, মোজার উপর মাসে করার জন্য অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে। অজু ছাড়া যদি আপনি মোজা পরিধান করেন সেটার উপর মাসে করা যাবে না। এবং আপনার যেই সময় আপনি মাসে করবেন বা যে সময় আপনার অজু ভেঙে যাবে তখন থেকে আরম্ভ করে আপনি 24 ঘন্টার পর্যন্ত মাসে করতে পারবেন, লোকাল যখন আপনি থাকবেন। এর বাইরে আপনি পারবেন না। আবার নতুন করে পা ধুয়ে মোজা পরিধান করে তারপরে আপনাকে মাসে করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসে করা যায়। এবং মোজার পায়ের নিচে মাসে করতে হয় না, পায়ের উপরে ভিজা হাত দিয়ে এভাবে উপরের দিকে নিয়ে আসতে হয়, পায়ের উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইসলাম যদি নিজের বুদ্ধি এবং যুক্তি দিয়ে হতো তাহলে তো মোজার নিচে মাসে করাই বেশি দরকার ছিল, কারণ ময়লা তো মানুষের পায়ের নিচে লাগে, কিন্তু আমাদেরকে মাসে করতে হয় পায়ের উপরে। যেহেতু ইসলাম এভাবে শিক্ষা দিয়েছেন ওই জন্যই আমাদেরকে করতে হয়, এটা হচ্ছে বিধান। তবে সাধারণ যেগুলো কাপড় আছে, যদি খুব হালকা মোজা হয় সেটার উপর মাসে করা যাবে না। কোনো কোনো স্কলার আধুনিক সময়ে বলছেন, অনেক স্কলাররা, জওরাব, যেটা মোটা মোজা যদি কেউ পরিধান করে চামড়ার না হলেও প্রয়োজনের সময় সেটার উপর মাসে করা যেতে পারে। সেই প্রেক্ষিতে আমরা বলবো যে সবচেয়ে ভালো হলো যে আপনি শীতের দিনে চামড়ার মোজা পরিধান করবেন কাজের সময়, তখন সেটার উপর কোনো সন্দেহ ছাড়া মাসে করা যাবে। তবে অজু অবস্থায় সেই মোজা পরিধান করতে হবে। অন্য মোজার উপর যদি আপনি মাসে করতে হয় যেন হালকা মোজা না হয়, মোটা মোজা হয়। যেই সব মোজা কটনের, যেটা থেকে দেখা যায় অথবা উপর দিয়ে পানি লাগালে সেটা ভিতরে কুইকলি পৌঁছে যায়, সেরকম মোজাতে মাসে করা যাবে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি জিজ্ঞাসা করছেন যে কোনো কোনো মসজিদে আপনি যখন যান, ফরজ নামাজ শেষ হওয়ার পরে জোরে ইমাম দোয়া ইত্যাদি পড়েন, অথচ পিছনে অনেক মানুষ থাকে যারা নামাজ পায়নি, তারা নামাজকে কমপ্লিট করছেন, তাদের পড়াতে ডিস্টার্ব হয়ে যায়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে আল্লাহ নবী নামাজ যখন শেষ করতেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ শেষ করতেন, তারা আল্লাহর জিকির করতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস আছে যে নামাজ শেষ হয়েছে এটা আমরা বুঝতাম যখন জিকিরের একটা গুঞ্জন উঠত। এটা শুধু ইমাম নয়, সবাই জিকির করতো। সেটা যেমন আল্লাহু আকবার বলা বা আস্তাগফিরুল্লাহ 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 বলা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো বলা। তেমনি ভাবে আল্লাহ নবী আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়াগুলো পড়তেন। নামাজের পরে দীর্ঘ একটা লিস্ট আছে যে দোয়াগুলো আল্লাহ নবী নামাজের, ফরজ নামাজের পরে পড়তেন। সেই হিসেবে এটা পড়া যায়। কিন্তু যখন ইমাম খেয়াল করবেন যে অনেক পিছনে লোকেরা ফরজ নামাজ যাদের মিস হয়ে গেছে 1-2 রাকাত সেগুলো পড়ছে, তখন ইমাম এবং অন্যদের জন্য উচিত হলো এত বেশি উচ্চ স্বরে না পড়া যাতে করে অন্যদের ডিস্টার্ব হয়। এই জন্য পরিস্থিতিকে বিবেচনা করতে হবে। তবে নামাজের পরে জিকির করা, ইস্তেগফার পড়া, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাহাবাগণ একটু জোরে পড়তেন, সেটাও বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে এতটুকু উচ্চ স্বরে যেন না হয়। অনেক সময় দোয়া শুরু হয়ে যায়, লম্বা দোয়া, পিছনে মানুষ ফরজ নামাজ আদায় করছে, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে।
তারপরে আমরা বিতির নামাজ কাজার বিষয়ে একটা প্রশ্ন জি, আছে। একজন বোন জিজ্ঞাসা করেছেন যে এশা যদি কারো কাজা হয়ে যায় তখন ভিতরের নামাজও কাজা করতে হবে কিনা। উত্তর হলো, প্রথমত আমরা বারবার এটাই স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো মুসলমানের নামাজ কাজা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিকল্প দিয়েছে। যেমন আপনি ওযু করতে পারেন না, আল্লাহ তাআলা বলছে কোনো অসুবিধা নেই, তুমি তায়াম্মুম করো। আপনি দাঁড়াতে পারেন না, আল্লাহ তাআলা বলছেন বসে পড়ো। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি রুকু সেজদা করতে পারেন না, বলছে ইশারা করে পড়ো। এমনকি আপনি বসতেও পারেন না, শুয়ে পড়ো। দেখুন, সব রকম বিকল্প রাখা হয়েছে। সফর অবস্থায় হোক, বাড়িতে থাকা অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, যেহেতু এত বিকল্প দেয়া হয়েছে, নামাজ মিস হওয়ার কোনো উপায় নেই। এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। যতক্ষণ পর্যন্ত আমার হোশ আছে, আমি অসুস্থ হলেও আমাকে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে এক্সেপশনাল একটা ইবাদত। যেমন রোজা, আমি অসুস্থ, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমরা রমাদান শুরু হয়ে গেছে, তোমরা অসুস্থ, তখন রোজা না রাখলে হবে, অন্য আরেকটা সময় রাখো। তেমনি ভাবে আপনি অসুস্থ, হজে যাওয়া আপনার জন্য ফরজ নয় যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ না হবেন, অথবা অন্য কাউকে দিয়ে আপনি হজ আদায় করাতে পারবেন যদি বেশি অসুস্থ হন। তাহলে প্রত্যেকটা ইবাদত অসুস্থ হলেও মাফ হয়ে যায় বা বিকল্প সময়ে পরবর্তীতে আদায় করতে হয়। কিন্তু সালাহ এমন যে অসুস্থ অবস্থায় আপনাকে আদায় করতে হবে। এই জন্য নামাজ কাদার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী জীবনের শেষ কথা কি বলেছেন আমরা বুখারীর হাদিস থেকে দেখি, সহিহ হাদিস থেকে দেখি, তিনি এটা বলেছেন আসসালা আসসালা, নামাজ নামাজ। এই কথাগুলো বলে বলে আল্লাহ নবী বিদায় হয়েছেন। উম্মাহকে সতর্ক করেছেন যে নামাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মাথা ছাড়া মানুষ হতে পারে না, সালাহ ছাড়া ঈমানদার হতে পারে না। এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের সাথে এটাকে যুক্ত করা হয়েছে। এই জন্য আমরা এই বিষয়টাকে খেয়াল করব, কোনো অবস্থাতে যেন আমার নামাজ মিস না হয়। তারপরেও যদি কোনো কারণে যদি আল্লাহ না করুক হয়েও যায়, তখন ভিতরের নামাজকে কাজা করতে হবে কিনা। এই ব্যাপারে আমরা দেখি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসলিম শরীফে যেটা বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী যখন রাতের বেলায় নামাজ পড়তে পারতেন না, আল্লাহ নবী তো ভিতর একা আদায় করতেন না, তিনি তাহাজ্জুদ পড়ে ভিতর আদায় করতেন। যেমন 11 রাকাত প্রায় সময় আল্লাহ নবী আদায় করেছেন হযরত আয়েশার বর্ণনা অনুযায়ী। তখন দিনের বেলায় তিনি 12 রাকাত আদায় করতেন। এই হাদিস থেকে অনেক স্কলারদের মতামত হলো যে ভিতর যখন রাতের বেলায় আদায় করা না হয়, দিনের বেলায় যখন আপনি আদায় করবেন, তখন ভিতরকে আপনি সাফা করে আদায় করবেন। ভিতর মানে হচ্ছে বেজোড়, সাফা মানে হচ্ছে জোড়। যেমন আপনি 3 রাকাত ভিতর আদায় করেন, এখন দিনের বেলায় যদি এটাকে আদায় করেন, আরেক রাকাত একত্রিত করে আপনি 4 রাকাত আদায় করবেন। এটা হচ্ছে একটা মতামত। আবার স্কলারদের এটাও মতামত আছে অন্য আরেকটি হাদিস থেকে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস, মান নামা আন উইতরিহি আও নাসিয়াহু ফালিয়ুসাল্লিহি ইযা যাকারা। কোন ব্যক্তি যদি ভিতরের নামাজ ঘুমিয়ে পড়ার কারণে আদায় করতে পারেনি অথবা ভুলে গেছিল, তখন সে যখনই মনে পড়বে যেন আদায় করে নেয়। এই হাদিসে আদায় করতে, ভিতরকে আদায় করতে বলেছেন, কাজে ভিতর 3 রাকাত 3 রাকাতে আদায় করবে, বেজোড়ে আদায় করবে। তো কাজে এই ব্যাপারে স্কলারদের ভিন্ন মতামত আছে। তবে এই ব্যাপারে একমত যে ভিতরের নামাজ যদি রাত্রে পড়তে না পারে, সেটাকে আদায় করতে হবে। আল্লাহ নবী আদায় করেছেন। এখন এটাকে কি জোড়া করে আদায় করবে না বেজোড় অবস্থায় আদায় করবে, এটাতে দুইটা মতামত আছে। দুইটাই আমাদের জন্য প্রাসঙ্গিক, যেটাই আমাদের জন্য সুবিধা সেটা আমরা আদায় করতে পারি। তবে সালাতুল ভিতর আদায় করা উচিত। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরেকজন ভাই আমাদের কাফিয়ারে প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে দেশে মানুষ বাস করে সেই দেশের আইন মানাটা নাগরিকদের কর্তব্য, ইসলাম সেটাকে এনকারেজ করে। এই হিসেবে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, সেখানে ইন্টারেস্ট ব্যবস্থা আছে, আদার্স, এদের সাথে লেনদেন করা কতটুকু যুক্তিযুক্ত? সাথে আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক গুলোর যেই পদ্ধতিতে কাজ করছে, সেখানে ওনার কাছে মনে হচ্ছে যে এটা অলমোস্ট ইন্টারেস্ট সেম স্টাইল। তো এখন ইসলামী ব্যাংকে ওনারা টাকা রাখাটা মানে ঠিক আছে কিনা, শরীয়ত সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর এই প্রশ্নগুলো করার জন্য। প্রথম আপনি একটি সূত্র বলেছেন যে যেই দেশে আমরা থাকি ওই দেশের আইনকে মানাটা আমাদের জন্য বাধ্যতামূলক কিনা। উত্তর হলো এই, যতক্ষণ পর্যন্ত সেটা সরাসরি কোনো আল্লাহর বিধানের পরিপন্থী না হবে অথবা কোনো শিরিকের বিষয় না থাকবে,
তখন সেটাকে আমরা মানবো। যেমন এই দেশে যদি আমরা থাকি, এই দেশের টার্মস কন্ডিশন মানবো বলেই তো আমরা এসেছি, চুক্তি করে এসেছি। কাজে এখানে ট্রাফিক আইন আমাকে মানতে হবে, ট্যাক্স আইন মানতে হবে, এবং অন্যান্য যেসব নিউট্রাল আইনগুলো আছে যেগুলোর সাথে আমাদের ঈমান ও আকীদার সংঘর্ষ নেই, সেরকম আইনগুলো আমাদেরকে মানতে হবে। এটা আপনি সঠিক বলেছেন, কারণ আল্লাহ তা বলছে কর্তৃপক্ষের আইনকে মানার কথা বলেছে। আল্লাহ এবং তার রাসূলের পরে কর্তৃপক্ষের যেসব আইনগুলো আছে সেগুলোকে আমাদের মানতে হবে। কারণ সাধারণত যে আইনগুলো প্রণীত হয় সেগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য প্রণীত হয়, সমাজে একটা শৃঙ্খলা বিধানের জন্য সেগুলোকে প্রণয়ন করা হয়। যেমন আমরা দেখতে পাই যে ট্রাফিক আইনের কথাই আমরা বলি যে রেড লাইট হলে আমাকে দাঁড়াতে হবে, এখন দাঁড়ানোটা আমার জন্য ফরজ। আমি যদি এখন চলে যাই তাহলে আমার ফরজ লঙ্ঘন হয়ে গেল, কারণ সেটা মানব জাতির ক্ষতি হতে পারে। আপনি ট্রাফিক লাইন, রেড লাইনকে ক্রস করে যখন চলে যাবেন, অন্য দিক থেকে গাড়ি এসে হঠাৎ বড় ধরনের মানব জীবন হানি হতে পারে। এরকম যেসব আইনগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তবে সরাসরি যদি ইসলামের পরিপন্থী হয় সেটা আমার জন্য হালাল হবে না। যেমন কোনো ব্যাংকিং পদ্ধতিতে সরকারি নিয়ম অনুযায়ী যে সুদের ভিত্তিতে যদি লেনদেন হয় সেটা আমার জন্য হালাল হয়ে যাবে না, কারণ সরকার আমাকে বাধ্য করে না যে এটা করতেই হবে। তো সুদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বারবার সুদের ব্যাপারে, সুদকে আরবিতে বলা হয় রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সুদ থেকে দূরে থাকো, আল্লাহকে ভয় করো, তবেই তোমরা বিজয়ী হবে। আল্লাহকে ভয় করতে হবে। তারপর আপনি প্রশ্ন করেছেন যে ইসলামিক ব্যাংকের পদ্ধতিটা তো একই মনে হয় অন্যান্য ব্যাংকের মতোই। উত্তর হলো ইসলামিক ব্যাংকের পদ্ধতি ব্যাংক হিসেবে তো সব কিছু একই রকম, তবে ইসলামিক ব্যাংক যদি ইসলামিক ব্যাংকিং পদ্ধতিকে অনুকরণ করে তাহলে সেটা আমাদের জন্য হালাল হয়। দুইটার মধ্যে একটা পার্থক্য আমরা এইভাবে দিই, অনেক সময় আমরা এভাবে তুলনা করে দেখাতে পারি যে মনে করেন একটা জমিনের মধ্যে ধানের চাষ করা হয়েছে। এখন আপনি যদি কোনাকুনি চলে যান তাহলে আপনি যেই রাস্তায় যেতে যাচ্ছেন সেখানে আপনি পৌঁছতে পারবেন, কোনাকুনি চলে গেলেন। কিন্তু মালিক যদি দেখে, ওই জমিনের মালিক, যে আপনি কোনাকুনি চলে গেছেন, ধান নষ্ট করছেন, তাহলে আপনাকে ধরবে। আবার আপনি কোনাকুনি না গিয়ে আপনি রাস্তা আইল বেয়ে বেয়ে আপনি ওই জায়গায় যেতে পারেন, আইল থাকে জমিনে, ওইটা দিয়ে যেতে পারবেন। তাহলে আপনি একই জায়গায় পৌঁছলেন। আপনি বলতে পারেন ও আমি তো কোনাকুনিও একই জায়গায় আসলাম, এত ঘুরে আসার কি দরকার? কিন্তু দুইটার মধ্যে খুব জরুরি পার্থক্য আছে। আপনি কোনাকুনি গিয়ে আরেকজনের ধানের ক্ষতি করলেন, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে, কিন্তু আরেকজন যে ব্যক্তি একটু 1-2 মিনিট বেশি সময় তার লাগতে পারে, আইলে গিয়ে সে ওই জায়গায় পৌঁছে, সে নিরাপদ, তাকে কেউ আক্রমণ করবে না, তাকে কেউ দোষারোপ করবে না। তেমনি ভাবেও যে ব্যাংক সুদ পদ্ধতি এবং ইসলামিক পদ্ধতির মধ্যে অনেকটা এরকম, একটা হচ্ছে কোনাকুনি চলে যাওয়া আর একটা হচ্ছে আইলে যাওয়া। একটা উদাহরণ দিই আমরা, ইসলামী ফিকহের কিতাবুল বুয়ু বড় একটি চ্যাপ্টার, লেনদেন বেচা কিনার ব্যাপারে। যেমন আপনি একটি দোকানে গিয়ে বললেন আমাকে 1 কেজি লবণ দেন, তখন সে আগে থেকে প্যাক করা রাখা আছে, 1 কেজি প্যাক করে রাখছে, আগেই তারা মেপে প্যাক করে ফেলছে। আপনি বলছেন 1 কেজি লবণ দেন, সে ওই প্যাকেটটা আপনাকে দিল, আপনি পয়সা দিয়ে চলে আসলেন। আবার আরেকজন ব্যক্তি, আপনি তাকে বলছেন আরেক দোকানে গিয়ে আমাকে 1 কেজি লবণ দেন, সে আপনার সামনে পাল্লা নিল, 1 কেজি মাপলো, মেপে আপনাকে দিল এবং আপনি পয়সা দিলেন। তাহলে আপনি 1 কেজি 2 জায়গায় কিনলেন। প্রথম পদ্ধতিটা, এই বেচা কিনাটা সিস্টেমেটিক ভুল হয়েছে, এটাকে বাইয়ার ফাসিদ বলা হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে বেচা কিনাটা শুদ্ধ হয়নি। দ্বিতীয় বেচা কিনাটা শুদ্ধ হয়েছে। কেন? কারণ প্রথমটাতে আপনি বলেছেন আমাকে 1 কেজি লবণ দেন, তা আপনি 1 কেজি কিনতে চান, সে মাপে নাই আপনার সামনে, আগেই সে মাপছে অথবা সে প্যাক করে রেখেছে, তাহলে 1 কেজি লবণ দেয়া হয়নি, আপনাকে একটা প্যাক দিয়েছে। এখানে বেচা কিনা শুদ্ধ হবে তখন যে আমাকে এই প্যাকেটটা দেন, এই প্যাকেটের দাম 2 পাউন্ড। তাহলে এখানে 1 কেজি শব্দ নেই, যখন কেজি বলবো আমাকে মেপে দিতে হবে। তো
এই যে দেখেন দুইটার মধ্যে ইসলামে একই জিনিস আপনি কিনলেন, একই পরিমাণ আপনি পেলেন, কিন্তু শব্দের ব্যবহারগত কারণে একটাকে ইসলাম বলছে শুদ্ধ বেচা কিনা আর একটাকে বলছে অশুদ্ধ বেচা কিনা। এরকম ইসলামী ব্যাংকিং এবং সাধারণ ব্যাংকিং অনেকটা পার্থক্য এরকম হয়। যেমন আপনি যখন সাধারণ ব্যাংকে গেলেন, আপনি বললেন যে আমি 1 লাখ টাকা আপনাদের কাছে রাখবো, মাসে আমি কত পাবো বা বছরে আমি কত পাবো। তখন সোনালী ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক বা অন্য কোনো ব্যাংক তারা বলে দিল আপনাকে যে 1 লাখ টাকা যদি আপনি রাখেন তাহলে বছর শেষে আমরা দিব আপনাকে 10,000 বা 12,000 টাকা, তাহলে 1,12,000 হয়ে যাবে আপনার। তাহলে আপনি আগেই জেনে গেছেন কত পাবেন। এখন তারা ব্যবসা করলো, ওই 1 লাখ টাকাকে কাজে লাগালো। বছর শেষে হতে পারে যে এখানে তারা 12,000 আপনাকে দিলেও এই 1 লাখ থেকে তারা 12,000 ইনকাম হয়নি, তাদের কম হয়ে গেছে, কিন্তু আপনাকে 12,000ই দিতে হবে। অথবা বেশি হয়েছে কিন্তু আপনাকে 12,000ই দিবে। তাহলে ফিক্সড আগে থেকে আপনি জানেন যে 12,000ই পাবেন 1 লাখ। আরেক ব্যাংকে আপনি গেলেন, সেই ব্যাংক বলল যে আমরা ইনভেস্ট করব আপনার পয়সা, বছর শেষে হিসাব করে আমরা ঘোষণা দেব যে এই বছর ব্যাংকের কত লাভ হয়েছে। ওই অনুযায়ী আপনি এই 1 লাখ টাকা রাখার কারণে যত লাভ হয় তার 50% বা 40% আপনি পাবেন, আর বাকিটা ব্যাংক পাবে। সেই হিসেবে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আপনি 1 লাখ টাকা রাখলে 12,000 টাকা বছর শেষে পেতে পারেন। তাহলে দুইটাতেই আপনি 12,000 পাচ্ছেন অতিরিক্ত। একটার কথার কারণে যে আগে থেকে আপনাকে 12,000 দিবে বলে দিয়েছে, আর দ্বিতীয়টা 12,000 দিবে বলে নেই যে আমাদের হিসাব নিকাশ হওয়ার পরে বছর শেষে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। তো পরে দেখা গেল আপনি 12,000 সেখানেও পেয়েছেন। পার্থক্য এটাই, একটা আগেই কনফার্ম করে ফেলছে, আর একটা পুরো বছর শেষে তারা ঘোষণা দিয়েছে। এই জন্য দেখতে তো আপনি 12,000ই পেলেন, ইন্টারেস্ট পেলেন আপনি বললেন যেরকম, কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রথমটার নাম হয়ে গেছে ইন্টারেস্ট, আর দ্বিতীয়টার নাম হয়েছে মুনাফা, ব্যবসা। আর আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছে আর সুদকে আল্লাহ হারাম করেছে। কাজী আপনি দুইটাকে, আমার এক্সাম্পলগুলোকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন দুইটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য কোনো ব্যাংক যদি ইসলামিক শরিয়া স্কলারদের সুপারভিশনে পরিচালিত হয় এবং তারা দায়িত্ব নেয় যে আমরা ইসলামিক ব্যাংকিং করছি, তখন আপনি যদি পয়সা রাখেন আপনারটা হালাল হবে। তারা যদি কোনো ভুল ত্রুটি করে সেটার জন্য তারা দায়ী হবে, আপনি গ্রাহক কোনোভাবে দায়ী হবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আশা করছি এই বিষয়টি সবারই ক্লিয়ার হয়েছে, যাদের মনে বিন্দুমাত্র প্রশ্ন থাকে আশা করছি এটার মাধ্যমে উত্তর পেয়ে গেছেন। আমরা দুজন কলারের প্রশ্ন নিব, তারপরে আমরা জুড়ে যাব বিরতিতে ইনশাআল্লাহ। দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন। জি। আমি একটা বিয়ে করছিলাম, মানে একজন ছেলেকে হাফিজি পড়ানোর জন্য একটা মাদ্রাসা করছিলাম আর কি, স্পন্সর করছিলেন? হ্যাঁ, স্পন্সর করছিলাম। তো এটা একবার আমি দিইনি, উনি বলছে 3 বছর দেওয়ার জন্য। এখন আমি যেটা হয়েছে, উনি এখানে একদম কারেক্ট কিছু করতেছে না। যে ছেলেটাকে আমি করছিলাম সেই ছেলেটা নাকি এখান থেকে চলে গেছে। তো উনি হঠাৎ করে আমাকে রামাদানের পরে জানালেন যে আপা, আমি আপনার জন্য একটা ছেলে ইয়ে করছি, সে এখন 15 পাড়ায় পড়ে, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা যে আমি তো বিগিনিং থেকে শুরু করছিলাম, যে ছেলেটাকে দিলেন উনি আমাকে, সেই ছেলেটা চলে গেল। উনি আমাকে না জানায় উনি আরেকটা ছেলেকে নিজে নিজে নিয়োগ করলেন, কিন্তু ওই ছেলেটা 15 পাড়ায় পড়ে। এখন এখানে আরেকটা কথা আছে যে উনি নাকি এখন, আমি প্রায়শই শুনতে পারলাম নাকি ওই মাদ্রাসাটা নাকি ওরকম ভালো না, ছেলে পেলেগুলো নাকি চলে যায় আর উনি ভালোভাবে করতে পারতেছেন না আর কি। তো এইখানে কি আমার ওই ছেলেটাকে পড়ার পয়সাটা দেওয়া উচিত, নাকি আমি যে ছেলেটাকে নিয়ে মানে আমার জন্য করছিলেন উনি, ওই ছেলেটা তো চলে গেছে? জি। তো আমার প্রশ্নটা আপনাদের জি জি ক্লিয়ার হয়েছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? পয়সাটা দিব? আচ্ছা ঠিক আছে, শেখ বলবেন ইনশাআল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন ছিল? জি বল ভাইয়া। আমি একবার এমনিতেই বলতেছিলাম যে হ্যাঁ, একটা ওই যে আমরা খতমি ইউনুস পড়ি, তো এটা আমি আগে জানা ছিল না যে এটা পড়া এরকম
করে গুনে গুনে পড়াটা উচিত কিনা। তখন আমি না জেনে এমনিতে পড়তেছিলাম, বলতেছিলাম যে ওইটা আমি পড়তেছি আমার বাচ্চারা যেন আল্লাহর রহমতে মানে সবসময় ভালো থাকে, ওরকম আর কি। মানত টানত আমি এরকম করি নাই, কিন্তু এটা কি মানতের পর্যায়ে চলে যায়? আমি যখন পড়তেছিলাম তখন এটা আমি জানতাম না, কিন্তু পড়া শেষ শুরু করে তারপর অনেকে বলতেছে এটা তো ওরকম গুনে গুনে পড়া উচিত না তসবিতে, কিন্তু আমি এখন এটা কি শেষ করব নাকি আমি এটা বুঝতেছি না, এটা কি মানতে পড়ে গেল নাকি আমি বুঝতে পারতেছিলাম না। ইনশাআল্লাহ আমি ফোনটা রাখি, তারপর না আমরা পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি, মেবি ফুড সেগমেন্টে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি আছেন আমাদের সাথে? ওকে, আমরা চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।